এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি যাবো, হয়তো 2টায় গিয়ে আমরা থামবো। গত সপ্তাহে মিলে প্রায় 3টা বড় ধরনের ফায়ার দুর্ঘটনা হচ্ছে। এগুলি ক্ষেত্রে একটা আপনারা সবাই একটু সচেতন করবেন, যেহেতু ফায়ারটা তো একটা দুর্ঘটনা, এটা কিন্তু নিজেদের একটু সচেতনতা থাকা দরকার। এবং আপনাদের নিজস্ব যে অফিসগুলি আছে ওইগুলিতে যে আপনাদের কিন্তু আছে, ওই যে কি বলে, এই যে ফায়ার এক্সটিংগুইশার, এই ফায়ার এক্সটিংগুইশারগুলো আপনাদের নিজস্বগুলিও যেন কাজ করে কিনা, আর এটা নিয়ে আপনারা একটু মাঝে মাঝে একটু প্র্যাকটিসও করবেন। আর ফায়ার ব্রিগেড তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, 2-1টা জায়গায় তারও একটা মহড়া করবে এগুলির ব্যাপারে। তারপর আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক কিছু হয়, যেমন আপনার রিপোর্টগুলি থাকে যেমন সত্যি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা যে এইগুলি ঘটনা বলেন, সত্যি ঘটনা বলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটে যেগুলি সত্যি না। এইগুলি ক্ষেত্রে আপনারাই কিন্তু আমাদের থেকে এটা বেশি প্রতিকার করতে পারেন। আপনারা যদি সত্যি ঘটনাটা বলে দেন, সোশ্যাল মিডিয়ায় যদি কেউ অসত্য কোনো কিছু প্রকাশ করে, যেমন আগে পার্শ্ববর্তী দেশ অনেক অসত্য সংবাদ পরিবেশন করত, কিন্তু আপনাদের সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানেও এটা শুধু দেশে বাইরে সব জায়গার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এটা যদি আপনারা একটু উদ্যোগী হন তবে কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস, এই আমরা চাচ্ছি যে এই সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো। দেখি তো এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। আপনারা জানেন এই সিমের মাধ্যমে বিভিন্ন ধরনের, যেহেতু এই বোন হয়তো একটা সিম আনতে গেছে, বাট ওনার চাপ দিয়া হয়তো 2-3টা সিম অন্যের নামে বাইট করে নিয়ে গেছে। এখন হয় কি, যে সময় কোনো একটা ঘটনা ঘটলো, দেখা যায় উনি এই সিমটার মালিক না, বাট ওনার সিল দিয়ে গেছে, ঘটনা ঘটায় ওনার এসে যাচ্ছে ওনার নামে। এইগুলি কিভাবে করানো যায়, এইগুলি ব্যাপারে আজকে আমরা অনেকভাবে আলোচনা করছি। এটা আমরা যতটা পারি, মানে এই ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, বাট এরপরেও এটা থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে। অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে, এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবই ভাবে হচ্ছে। কিন্তু আমরা এটা কিভাবে পুরাটা সমাধান করা যায় এই ব্যাপারে আলোচনা করি। আপনাকে একটা প্রপোজাল শুনে দিই, কটা থাকলে ভালো হয় না? আপনাকে থেকে একটা শুনে দিই না, এটা 10টা, হ্যাঁ 3টা 4টা, এইটা একটা কিন্তু হয়। আমরা এখন এই দরকারি অনুমোদনের এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি যাবো, হয়তো 2টায় গিয়ে আমরা থামবো। কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। আমাদের সিদ্ধান্ত আপাতত 10টার ভিতরে আছে সিদ্ধান্ত। তারপরে এটা কমায় আমরা আরো একটু চেষ্টা করছি। আমাদের আইটি যে উপদেষ্টা মহোদয় আসছিলেন, উনিও চেষ্টা করতেছেন এটা আরো কমায় কিভাবে নিয়ে আসেন। নির্বাচন আপনারাও জানেন, যেহেতু অনেকে তো আপনারা নির্বাচন দেখছেন, যদিও আমি আপনাকে থেকে সবার চেয়ে বেশি দেখছি, যেহেতু আমি মনে হয় না সবচেয়ে বুড়া। এই জন্য নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে। নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমগো দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড আর ওয়াইফও দাঁড়ায় জায়গায় এক ইসে, সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায়। এইরকম ছোটখাটো ঘটনা ঘটতে থাকবে, যে একেবারে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তার না। আপনারা দেখছেন না, আগে চেয়ারম্যান ইলেকশনে হাজব্যান্ডও দাঁড়াইছে, ওয়াইফও দাঁড়াইছে, আবার দেখা যায় যে ছেলে দাঁড়া যায়, বাপও দাঁড়া যায়। এইরকম তো অনেক সমস্যা হয়। বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে। এবং তারা যদি পলিটিক্যাল পার্টিতে তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে, তবে নির্বাচন আলায় দিলে ভালো হবে।